ইলিশ মাছটা কিন্তু দারুণ আছে, দীঘার একদম টাটকা ইলিশ। হ্যাঁ, একটা কাঁচা লঙ্কা, গোলাপের পাপড়ি, সামান্য সর্ষের তেল। ও দারুণ লাগছে দেখতে, সর্ষের ঝাঁসটা পুরো মাছের ভিতরে অব্দি ঢুকে গেছে, দারুণ লাগছে খেতে। কলা পাতাটা কেটে নি, বুঝলে তো? ওরে এই একটা ধরেন চওড়া পাতা, এই একটা পাতা দেখেন, চওড়া পাতা। নমস্কার বন্ধুরা, বাবার বন্ধুরা গেছিল দীঘাতে ঘুরতে, তো বাবা এখান থেকে ফোন করে বলে দিয়েছিল ইলিশ মাছ আনতে। তো সকালবেলা এক কাকু এই ইলিশ মাছগুলো দিয়ে যায়। এই লোকালে কিন্তু এত সুন্দর ইলিশ মাছ কোথাও পাওয়া যাবে না, একদম দীঘার টাটকা ইলিশ মাছ। একটা গোল ভাব আছে তো, এর টেস্ট আলাদা হয়, এর দামও বেশি হয়। তাই? হ্যাঁ, যে ইলিশ গোল ভাব তার দাম বেশি সব সময়। তাহলে বাবা এই ইলিশ মাছ দিয়ে আজকে কি রান্না করবে? ইলিশ মাছের পাতুরি হবে কলা পাতায়, দারুণ হবে কিন্তু খেতে। হ্যাঁ দিদি, এগুলো টুকটুক করে ছাড়িয়ে নিন। তাহলে মা আমি তোমার সাথে হাতে হাতে করে দিই। হ্যাঁ, তিনটে মাছ একা একা দেরি হবে। ইলিশ মাছটা কত শক্ত মা, দেখেছিস? হ্যাঁ দারুণ আছে। কাঁকড়টা না এখনো লাল আছে। লাল আছে কেন বলুন তো? কালকে ওরা যে বেড়াতে গেছে দীঘায়, টাটকা ইলিশ ওখান থেকে নিয়ে এসেছে। মাছটা ভালোই হবে খেতে আজকে, খুব ভালো ইলিশ। দাদা সাইজটা ঠিক আছে তো? হ্যাঁ, খুব মোটা মোটা পিস হচ্ছে, খুব ভালো হচ্ছে। অনেকগুলোই পিস হবে, তিনটে মাছ। দিদি প্রায় তো মাছটা কাটা হয়ে গেল। হ্যাঁ হয়েই গেছে। তিনটে মাছে 1 কিলো 200 গ্রাম ওজন। কত পিস হয়েছে দেখ মা। মাছটা ভালো করে ধুয়ে নিয়ে চলে এসেছি, এবার নুন হলুদ আর সামান্য সর্ষের তেল দিয়ে মেখে 10 মিনিটের জন্য ঢেকে রেখে দেবো। হ্যাঁ মা, দিয়ে দাও, পরিমাণ মতো দিয়ে দাও। হলুদ, হলুদ, নুন, আর একটু হলুদ দাও মা। সর্ষের তেল, দিদি এবার মশলাগুলো করে ফেলেন। কি কি বাটতে হবে? পোস্ত, সাদা সর্ষে, কালো সর্ষে, কাঁচা লঙ্কা একসাথে বেটে দেবো? একসাথে। একটু নুন দিয়ে দেবেন, তাহলে বাটাটা খুব পেস্টটা ভালো হবে। এনেন দাদা, মশলা বাটা হয়ে গেছে। টক দইটা তাহলে দিয়ে দিই। একটু টক দই দাও। হলুদ, স্বাদ মতন নুন, পরিমাণ মতন সর্ষের তেল, আর দেবো সামান্য চিনি। পাতাগুলো আমি আগুনে সেঁকে নিয়েছি যাতে সহজেই মাছগুলো মোড়ানো যায়। 1 চামচ বেটে রাখা মশলা দিয়ে দিচ্ছি। এবার 1 পিস মাছ লম্বা করে দিয়ে দিলাম, এর উপরে আর 1 চামচ দিয়ে দেবো মশলা। একটা কাঁচা লঙ্কা, গোলাপের পাপড়ি, সামান্য সর্ষের তেল। ইলিশ মাছের পাতুরি বানাচ্ছি, দেখতে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবার মুড়ে নেব। বাবা দড়ি দাও না। এটা খুব সুন্দর হয়েছে রে মা। আমার আর বাবার করতে লেট হচ্ছে, সেই জন্য 2 মা হাতে হাতে করে দিচ্ছে। তাড়াতাড়ি করো তোমরা। খুব সুন্দর হচ্ছে জানিস তো মা, দারুণ হচ্ছে। বাস ঠিক আছে তো? তা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এই ব্রাশটা দিয়ে আমি চারিদিকে লাগিয়ে দিচ্ছি। হ্যাঁ এই তো। কলা পাতাগুলো ভালোই ফুটছে। ব্যাস হোক। 1 পাশটা ভেজে নিয়েছি, আর 1 পাশটা উল্টে আরেকবার ঢেকে দেবো। দেখি বাবা কতদূর কি হয়েছে। হ্যাঁ দারুণ সেন্ট বেরোচ্ছে তো বাবা। এবারে এক এক করে নামিয়ে নি। হয়ে গেছে? হ্যাঁ হয়ে গেছে। আজকে ইলিশ মাছের পাতুরি রান্না হয়েছে, তো সবাই মিলে একসাথে খেতে বসে পড়েছি।
ওই কোনায় আছে ঠাকুমা, তার পাশে দিদা, মা, আমি আর দুই বাবা, আর মা এই যে ইলিশ মাছের পাতুরি দিচ্ছে। দাদা এই পাতুরি গরম ভাতের সঙ্গে খুলে দেখেন কেমন হয়েছে জানি না। ভেতরটা কেমন হয়েছে আগে দেখি খুলে। দড়িটা আগে কাটি। খুলে দেখি ভেতরটা কেমন হয়েছে। ও দারুণ লাগছে দেখতে। পাতুরির মশলাটা নিয়ে একটু খেয়ে দেখি। দারুণ লাগছে খেতে। দারুণ লাগছে খেতে বাবা। হ্যাঁ, ইলিশ পাতুরি দারুণ হয়েছে, খুব সুন্দর। দাদা কেমন লাগছে? মাছের রাজা ইলিশ, হ্যাঁ। তো ইলিশ মাছের পাতুরি দারুণ লাগছে খেতে। তারপরে বিষয়টা আপনার বন্ধু গেছিল দীঘায়, টাটকা ইলিশ তো, টাটকা ইলিশ এনে দিয়েছে, খুব সুন্দর লাগছে, জমে গেছে একদম। একদম। দিদা তোমার কেমন লাগছে খেতে? দারুণ হয়েছে। দারুণ। আর পিস মাছ দেবো? না না, ঠাকুমা তোমার কেমন লাগছে? ভালো লাগছে? টেস্ট হয়েছে? খাও আস্তে আস্তে। দাদাকে আরেকটা মাছ দিই। মাছ আমি নেবো না, 4টে সাদা ভাত নেবো। দেই দেই, একটা দিই। না, এত না। কষ্ট করে রান্না করলেন। ইলিশ মাছের পাতুরিটা দারুণ রান্না হয়েছে। খেতেও স্বাদ হয়েছে, মা টাটকা ইলিশ তো। সর্ষের ঝাঁসটা পুরো মাছের ভিতরে অব্দি ঢুকে গেছে। দারুণ লাগছে খেতে।